The only way to learn mathematics is to do mathematics. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথমেটিক্স পড়াতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা বলছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায়। অধ্যায়টির নাম হলো সেট ও ফাংশন। আজকের পর্বে আমরা বলব সেটের অপারেশন, অর্থাৎ গত পর্বে আমরা কি পড়ছিলাম সেটের প্রকারভেদ। সো আজকে আমরা সেটের করব অপারেশন করব। আর আমরা চারটা বিষয় আজকে পড়ব, হলো সেটের অন্তর, পূরক, সংযোগ এবং কি ছেদ। তাহলে চলো শুরু করা যাক। তাহলে সেটের অন্তর, সেটের কি প্রথমে কি সেটের অন্তর, ঠিক আছে? অন্তরের মানে কি বিয়োগ, কি বিয়োগ, হ্যাঁ। সো আমরা যে আমরা সংখ্যা বিভিন্ন সংখ্যাকে কি যোগ বিয়োগ গুণ ভাগ করি, সেটা কি করা যায়? এগুলা মানে কিছু করা যায়, কিন্তু ওগুলো ওইরকম না। তো দেখি কিরকম, হ্যাঁ। ধরো আমি একটা সেট নিলাম, একটা সেট 1 2 3 4, হ্যাঁ। বি আর একটা সেট হলো কি 1 2 3। এখন আমি কি করব? এ সেট থেকে বি সেট কি করব? আমি বিয়োগ করব। বিয়োগ করা মানে তো অন্তর, আমরা জানি যে বিয়োগ মানে কি অন্তর। তো বিয়োগ কিভাবে করে? এটা আমরা বলা হয় বাদ। কি বলা হয়? প্রতীক, হ্যাঁ। এটা প্রতীক হলো এরকম যে বাদ, বাদ বা এরকম, বাদ বা এরকম। তাহলে এই যে এ থেকে আমি বি কি করব? বাদ দেব। তাহলে আমি কি লিখব এখানে? এ বাদ কি বি। তুমি যখন এ থেকে বি বিয়োগ করবা তখন তুমি তাহলে কিভাবে কি লিখতে পারো? এ বাদ বি মানে এ বিয়োগ বি, এ অন্তর বি। এটা লেখা যায় এ বিয়োগ কি বি, কোনো প্রবলেম নাই। এটা মানে কি? এটা তোমরা শুনতে হবে, এটা কি? এটা মানে বিয়োগ, বাদ, হ্যাঁ। তো এটা বাদ বলা হয়, কেমন? তাহলে এটা সমান এটা। এখন এ কত? 1 2 3 4 মাইনাস বি কত? 1 2 3। এখন দেখো এ বাদ বি মানে এ থেকে বি বাদ মানে কি? এটা এ থেকে বি বাদ দেওয়া মানে যে এর ভিতরে যে উপাদানগুলো আছে এই সবগুলো এর মধ্যে কি বাদ যাবে না। সিম্পল কথা যে এটা থেকে এটা বাদ মানে কি, যে এর ভিতরে যে উপাদানগুলো আছে সবগুলো এর মধ্যে কি বাদ চলে যাবে। এর তো এটাকে সমান সমান কত? সুতরাং এ বাদ বি সমান কত? দেখো তো 1 1 2 3 এখান থেকে বাদ শুধু কি থাকবে? 4। তাহলে এ বাদ বি এর মান কত আসছে? আমাদের 4 আসছে। আশা করি বুঝতে পারছো বিষয়টা, হ্যাঁ। তারপরে আসো পূরক, অর্থাৎ কোন একটা সেট থেকে একটা সেট উপাদান বাদ দিয়ে দিলে, বিয়োগ করে দিলে এটাকে আমরা বাদ সেট বলি বা সেটের অন্তর বলি, হ্যাঁ। তাহলে তুমি আমরা কি পূরক সেট, কি পূরক সেট, হ্যাঁ। তাই এটা হলো সেটের অন্তর। দুই নম্বর কি পূরক সেট মানে কি? পূরক সেট এক ধরনের অন্তর সেট। পূরকটা এক ধরনের কি অন্তর, কেমন? কিন্তু দেখো তো সেটার অন্তরের ভিতরে কি একটা থেকে আরেকটা কি মাইনাস হবে, এই এ থেকে বি কি বিয়োগ হয়ে গেছে, কিন্তু পূরকটা বিয়োগ হবে, অন্তর সবকিছু ঠিক আছে, বা পূরককে বাদ যাবে সার্বিক সেট থেকে। মাথায় রাখো পূরক সেটটা বাদ যাবে কোথা থেকে? অর্থাৎ যদি সেটটা পূরক হয় তাহলে একটা সেট যদি সার্বিক সেট থেকে বিয়োগ করা হয় তখন ওটাকে আমরা কি পূরক সেট বলি। তাহলে পূরক সেট এক ধরনের কি অন্তরই বলা যায়, হ্যাঁ, বা বাদ। তাহলে দেখো তো একটা সার্বিক সেট দেওয়া আছে ইউ, হ্যাঁ, সার্বিক সেট 1 2 3 4। আমি বারবার একটা এক্সাম্পল দিচ্ছি, নোট মাইন্ড 1 2 3 4 আর বিষয় কত 1 3 কত 1 3। তাহলে দেখো এই দুটো সেট, একটা হচ্ছে একটা সেট থেকে আরেকটা সেট বাদ, আর এটা হলো কি সার্বিক সেট থেকে ওই সেটটা কি বাদ। দুটো মানে বিয়োগ, কেমন? তাহলে পূরক সেট হলো অবশ্যই কি সার্বিক সেট থেকে বাদ হবে। তাহলে আমি কি করব? বি সেটের পূরক সেট, বি সেটের পূরক সেট। তাহলে বি সেটের পূরক সেট কি হবে বলতো? পূরক সেট অবশ্যই কি এখানে বাদ হবে। তাহলে বি সেটের পূরক সেট কি দেওয়া হয়? বি কমপ্লিমেন্ট কি দেওয়া হয়? সি দিয়ে বলা হয় কি সি, বা বি
প্রাইম বি প্রাইম, ঠিক আছে? তাহলে এই দেখো সি অর প্রাইম, ঠিক আছে? এগুলো হলো পূরক সেটের প্রতীক, পূরক সেটের প্রতীক। অর্থাৎ প্রাইম অথবা সি মানে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অথবা প্রাইম দিয়ে কি করা হয়? পূরক সেটকে প্রকাশ করা হয়। কেমন? তাহলে আমি বলতে পারি যে কি বি সেটের পূরক সেট কি বি প্রাইম, বি প্রাইম বা বি কমপ্লিমেন্ট, ঠিক আছে? বি প্রাইম বি কমপ্লিমেন্ট দিয়ে করলাম, অবশ্যই এটা প্রাইম বলা হতে পারে, ঠিক আছে? বি প্রাইম, তাহলে বি প্রাইম মানে কি জানি আমরা? যে পূরক সেটগুলো কি হয় সবসময় সার্বিক সেট থেকে বিয়োগ হয়। তাহলে এই যে সার্বিক সেট ইউ মাইনাস বি, তাহলে আরেকটা আছে কি এর আছে 2 3, কত আছে 2 3। তাহলে যদি a প্রাইম নেই, এই যে আমি এখানে কমপ্লিমেন্ট এখানে কি প্রাইম দুটো একই জিনিস, হ্যাঁ? কত হবে u মাইনাস a, অর্থাৎ কোন সেটের পূরক মানে কি ওই সেটটা কি সার্বিক সেট থেকে বাদ হয়ে যাবে। তাহলে এই কি হবে সার্বিক কত আছে 1 2 3 4 1 2 3 4 বিয়োগ 1 3। তাহলে এর সাথে বাদ মানে বাদটা আগে নিয়মে হবে, তাহলে 1 3 এখানে চলে যাবে, বাদ মানে কি এই উপাদানগুলো এখানে থাকবে না, তাহলে কি থাকবে এখানে 1 3 বাদ দিলে 2 4। আবার এটা কি হচ্ছে এখানে u কত হচ্ছে দেখো, এখানে u মানে 1 2 3 4 বিয়োগ 2 3, তাহলে 2 3 বাদ তাহলে 1 4 কত ছিল 1 4, হ্যাঁ 1 4। আসলে বুঝতে পারছো এখন যে আসলে দুইটা কি সেম, দুইটা কি সেম বা দুইটা মানে কি বিয়োগ, একটা হলো একটা সাথে আরেকটার সাথে বিয়োগ হবে, এটা কি সার্বিক সেট থেকে বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা মানে কি পূরক বা প্রাইম, এটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখবা, কেমন? পূরক বা প্রাইম এটা বলা কি কমপ্লিমেন্ট বা বাদ সেট, এটাও একটা ধরনের সেট অন্তরে এটা, হ্যাঁ? ঠিক এটা কি সার্বিক সেট থেকে বিয়োগ হবে বারবার। পূরক সেট মানে কি সার্বিক সেট থেকে বিয়োগ হবে সেটটা, ওকে? তাহলে বি প্রাইম হতে পারে u মাইনাস b, a প্রাইম মানে কি u মাইনাস a। আশা করি পূরক সেট এবং সেটের অন্তর কি তোমরা বুঝতে পারছো। আচ্ছা এখন আসো আমরা দুটো করছি আমরা, এখন আসো আমরা করি সংযোগ সেট, কি স্যার? এটা হলো এটা হলো সংযোগ সেট, নাম্বার কি সংযোগ সেট। তো সংযোগ মানে কি যে দুটো সেটে কি আমরা সংযোগ করে দেব, এর আগে কিন্তু আমরা সবসময় একটা সেট দিয়ে কাজ করছি, এখন কিন্তু অপারেশন অবশ্যই কি দুই বা অধিক সেটে যাবে অপারেশন করার ক্ষেত্রে, হ্যাঁ? তাহলে কি সংযোগ সেট মানে কি দুইটা সেটে কি আমরা সংযোগ করব। তো সংযোগ কিভাবে করব দেখো তো, একটা সেট ধরো a b c, b একটা সেট ধরো 1 2 3, তাহলে a এবং b এর সংযোগ, ঠিক আছে? সংযোগ নাই কি দুটো একসাথে করে ফেলা, এই সংযোগের প্রকাশ করা হয় মানে ম্যাথমেটিক্যালি একটা চিহ্নের মাধ্যমে, এটা বলে ইউনিয়ন। কি এটা ইংলিশ কি ইউনিয়ন প্রকাশ করা হয় ইউ দিয়ে। তাহলে a সংযোগ b, a সংযোগ b দেওয়া হলো কি a ইউনিয়ন b। তাহলে a কত সেটটা কত ছিল a b c, ঠিক আছে? ইউনিয়ন এর সাথে কত আমরা b কত 1 2 3। তাহলে ইউনিয়ন মানে হলো সংযোগ, মানে তুমি দুইটা এক করে দিবা, দুইটা কি করে দিবা এক করে দিবা। তাহলে বলতো এটা কি a b c 1 2 3, একদম সিম্পল ব্যাপারটা, যে দুই বা তল দুইয়ের সংযোগ করতে বলে তুমি সবগুলো বলে কি একসাথে এই কথা, তাহলে কি যুক্ত হয়ে গেল, একসাথে কি হলো যুক্ত হয়ে গেল। এর ভাষা এবং সংযোগ কিভাবে প্রকাশ করা হয় তুমি আগে বলতে বলছো এরকম যে ধরো একটা কি বি সি ধরনের একটা সেট 1 5 9, ঠিক আছে? তবে কি হচ্ছে আমি যদি লিখি যে বি সংযোগ সি, তাহলে কি হবে 1 2 1 2 3 1 5 9। দেখো আবার একটা 1 আছে, দেখো
একটা সেটের মধ্যে মাত্র একই উপাদান শুধু একটাই থাকবে, একই উপাদান রিপিট হবে না, মনে রাখবা কোন সেটের মধ্যে একই উপাদান কি রিপিট হবে না। যদি আমরা একবার এক নিয়ে ফেলছি এখান থেকে, এই একটাকে আমরা নিব না, তাহলে কি আছে 5 9 5 9। সো আশা করি সংযোগ বুঝে গেছো তোমরা, হ্যাঁ সংযোগ বুঝে গেছো। সংযোগ মানে কি একটা কি জাস্ট যুক্ত করে দাও, ওকে। তাহলে a ইউনিয়ন b b ইউনিয়ন c যে কোনো একটা দুটো সেট দিয়ে বলতে হবে তোমাকে, সেট ধরে কি করো সংযোগ করো, ওকে। এখন আসো তারপর কি আসে 6 কি আসে 4 6 এগুলো হচ্ছে ইন্টারসেকশন এটা পড়াশোনা এই যে অ্যানালজি ইন্টারসেকশন। দেখো সংযোগ মানে কি ইউনিয়ন পরস্পর এইভাবে দিয়ে, আর ছেদ মানে কি ইন্টারসেকশন মানে কি পরস্পর অ্যানালজি চিহ্ন দিয়ে একটা, হ্যাঁ অ্যানালজি। তাহলে সংযোগ মানে ধরো a সেট নিলাম, হ্যাঁ সেম আবার আগের মতো a কত a b c, হ্যাঁ আর b কত 1 2 3 c কত 1 5 9 এবার এগুলো নিলাম। এখন যদি বলা হয় যে a ইন্টারসেক্ট কি b করো মানে কি ছেদ করা, a ইন্টারসেক্ট ডিভাইড এখন ছেদ করা, কি করা ছেদ করা, এটা 4 কি 3 ছেদ করা, হ্যাঁ। তো ছেদ করা মানে কি, ছেদ করা মানে হলো যে কমন, কি কমন, যে দুইটা সেটের মধ্যে কমন কি জিনিস আছে, তাহলে a b c, a সাথে কি a b c ইন্টারসেকশন b কত 1 2 3। তো ছেদ মানে কি কমন পাতাম, যে একটা ছেদ করবে, কি করবে ছেদ করবে। দেখো তো ছেদ মানে কমন, দুটোর মধ্যে কি কমন জিনিস কোনটা আছে, দেখো তো এই উপাদানগুলো একটা ছেদ করছে মানে কমন কিছু আছে এর মধ্যে, অবশ্যই কি দেখো তো কমন নাই, এখানে a b c নাই 1 2 3 কমন নাই, তার মানে এটার মধ্যে যে সেটটা কি হবে, অর্থাৎ a সেটের ভিতরে কোনো কি নাই কমন উপাদান কি নাই, তার মানে এটা কি ফাঁকা সেট, এটা কি সেট অবশ্যই কিটা একটা ফাঁকা সেট। তারপরে আসলে যদি আমি এখন বলি যে b ইন্টারসেকশন কি বললাম c বললাম, b কত ধরো b কত b টা হলো কি 1 2 3 ইন্টারসেকশন c কত 1 5 9। এখন দেখো তো এখানে কমন আছে, এখানে লিখি কমন দিয়ে, দেখো তো এই দুইটা সেটের মধ্যে কমন আছে, অবশ্যই আছে কমন, কিন্তু কমন হতে 1 1 কমন, মানে কি 1, অর্থাৎ ইন্টারসেকশন মানে হলো আমরা ওখান থেকে কমনগুলোকে নিয়ে নেব, কমনগুলোকে নিয়ে আমরা সেট বানাবো, কমন উপাদানগুলোকে নিয়ে আমরা সেট বানানো যেটা পাই, এটাকে আমাদের সেট বা ইন্টারসেকশন। তাহলে দুটো বাদ করে কি, এটা মানে কি সবগুলো একসাথে যুক্ত করে দেই, আর এটা মানে কি যেগুলো সেট করতে বা কমন উপাদানগুলোকে আমরা ওইগুলো নিয়ে সেট বানাই, তাহলে এটা আমাদের সেট। আসলে বুঝতে পারছো যে সেট কোনটা আর কি সংযোগ কোনটা, অবশ্যই মনে রাখবে যে সেট মানে কি, এটা মানে সেট, এটা মানে কি সেট, আর এটা মানে কি সংযোগ, এটা মানে কি সংযোগ। তাহলে আসলে তুমি বিষয়টা বুঝছো। এখন আসলে আমি কিছু एग्जांपल দিচ্ছি, হ্যাঁ एग्जांपल দেখো, তোমরা খাতাগুলো নিয়ে অবশ্যই কি নোট করতে পারবে, না আমরা একটা एग्जांपल দেখে বলে, ধরো ইউ একটা সেট 1 2 3 4 5, এ একটা সেট 1 2 3, বি একটা সেট 2 3 4 5, সি একটা সেট 1 4 5, ধরো ডি একটা সেট 4 5। এখন যদি বলা যায় এরকম বলে এক নম্বর, হ্যাঁ যে এক নম্বরে বলে যে এই সেটগুলোকে তালিকার মধ্যে প্রকাশ করো, ভালো যে শব্দ বলতে x সাবজেক্ট x এর জন্য কি 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা, এগুলো যা সত্য করে বলে দিবা, হ্যাঁ। এখন যদি এখন বলে যে টাইম নির্ণয় করো,
কি করো a প্রাইম প্রাইম তো মানে বুঝি প্রাইম বা কি a কমপ্লিমেন্ট ঠিক আছে তাহলে a কমপ্লিমেন্ট বলতে আমরা কি করব a কমপ্লিমেন্ট বলতে আমরা কি করি যে কমপ্লিমেন্ট বা পূরক সেট তাই না আমরা একটু বুঝছি মাত্র যে পূরক সেট মানে কি যে সার্বিক সেট থেকে বাদ দিয়ে দিতে হবে ওইটাই পূরক সেট তাহলে বলতে হবে এখান থেকে কি a প্রাইম মানে কি u a না দেখো তো a প্রাইম মানে কি সার্বিক সেট থেকে বাদ না তাহলে সার্বিক কত 1 2 3 4 5 মাইনাস কত a কত 1 2 3 তুমি 1 2 3 বাদ দিলে এখান থেকে কত হবে 1 2 3 বাদ হ্যাঁ কিন্তু 4 5 তাহলে কি বলবো এখানে a কমপ্লিমেন্ট বের করে দিতে পারলাম এখন বলতে পারে যে b কমপ্লিমেন্ট বের করো c কমপ্লিমেন্ট বের করো d কমপ্লিমেন্ট বের করো তার মানে কি আমরা ফার্স্ট থেকে কি d কমপ্লিমেন্ট করলে u থেকে d বাদ দিয়ে দেব এটার মতো করে d কমপ্লিমেন্ট বলতে কিন্তু কি d বাদ আচ্ছা যদি আমরা বলে যে a ইন্টারসেকশন b তখন কি করবা তাহলে দেখো তো a ইন্টারসেকশন b মানে কি ছেদ মানে আছে ছেদ বের করা ছেদ সেট বের করা মানে কি কমনগুলা তাহলে a কত 1 2 3 কমন 2 3 4 5 তাহলে দেখো কমন কি কি আছে 2 আছে 3 আছে কিন্তু কি কমন কি 2 3 তাহলে কি ইন্টারসেকশন বের হয়ে গেল আবার যদি বলে এরকম বলে যে ছেদ বের করো সরি যদি বলে যে এরকম যে CB যে কোনোটা বলতে পারে যা ইচ্ছা বলতে পারে ব্যাপার না তুমি তো মূল দিতে জানো না যাই দিয়ে তুমি করে ফেলবা CB বলতে পারে C ইউনিয়ন B C কত 1 4 5 ইউনিয়ন B কত 2 3 4 5 কেমন তাহলে আমি ইউনিয়ন মানে কি একটা সংযোগ করব সবগুলা তাহলে 1 এখানে 2 আছে 2 এখানে আমি সাজাই না 2 আছে এখানে কি আছে 3 আছে এখানে আবার 4 আছে 4 এখানে আছে একটা মে বক্স দিতে থাকলে তাহলে 5 আছে এই যে 5 এটা আমার কি C ইউনিয়ন D এখন যদি তোমরা বলে যে এরকম হলো আপনাকে যে a ইন্টারসেকশন B ইউনিয়ন a C ইউনিয়ন D ইউনিয়ন দেখো যদি কি এখন একটু পরে এইভাবে দেখো তো দেখো তুমি দেখো যে পার্টগুলো কোনগুলো পার্ট করা যেমন এটা একটা পার্ট এটা একটা কি পার্ট দেখো এটা পুরোটা সেট কিন্তু এটা হলো ছেদ সেট এটা কি ইউনিয়ন সেট দুইটা সেট কে আমরা আবার কি করব ইউনিয়ন করে দেব কেমন তাহলে আমরা এখানে আগে কি এটা বের করে ফেলবো আবার কি এই সেটটা বের করে ফেলবো বের করে দুইটা সেট আবার কি করব আমরা সংযোগ করে দেব তাহলে আমরা আনসার বের হচ্ছে তাই না তাহলে দেখো আমাদের এটা বের করতে হবে সো এটা কি তোমরা আগে থেকে বের করে নিবা এই যে এটা এখন বের করা আছে ইউনিয়ন সরি হ্যাঁ এই ইকুয়েশন বি এর বের করা আছে না তাহলে আমরা কি 2 3 যদি এটা না থাকে তোমরা এটাকে আগে থেকে বের করে নিবা এটাকে হ্যাঁ তো এটা বের করে যদি আছে তাহলে বলা দিব এটা কত 2 3 ইউনিয়ন দেখো এটা বের করা আছে বের করা না থাকলে অবশ্যই এটাকে বের করে নিবা হ্যাঁ C ইউনিয়ন B কত 1 2 3 4 5 তো আনসার হচ্ছে 1 2 3 4 5 এটা কি বললাম সংযোগ যেটা আমি লিখে আমি সেট করে দিলাম তাহলে দেখো তাহলে এই যে এসেটা হলো এটা যে সেটটা একটা সেট না এটা হলো কি আমার এটা আপনারা বুঝতে পারছেন এখন যদি এরকম থাকে যে তোমাকে বলবো এরকম বের করে দেবো যে a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম থাকতে পারে সমস্যা নাই যা ইচ্ছা থাকুক সমস্যা নাই a প্রাইম ইন্টারসেকশন কি b প্রাইম তাহলে দেখো তো এই যে a প্রাইমটা কিন্তু এটা a না কিন্তু a প্রাইম বলতেছে তাহলে আমাদের কি আগে a প্রাইমের মানটা বের করতে হবে তারপর b প্রাইম তারপর পরে কি b প্রাইমের মানটা আমরা কি বের করতে হবে আগে এক্সট্রা করে কারণ ডাইরেক্ট কি একই দেওয়া নাই কিন্তু b প্রাইমে দেওয়া আছে তাহলে এটা একটা সেট আলাদা সেট তাহলে দুটো সেট আমরা বের করে আমরা এটাকে ইন্টারসেকশন করে দেব তাহলে দেখো যদি করি তাহলে আমরা আগে আমরা এখান থেকে
এ প্রাইমের মান বের করব তাই না তাহলে এ প্রাইমের মান বের করে রাখছো কত 4 5 যদি না দাও তাহলে তোমরা কি আগে বের করে নিবা এ প্রাইমটা তবে ইন্টারসেকশন বি প্রাইম মান কত বি প্রাইম কোথায় বি প্রাইম বের করে আমরা এখান থেকে তাহলে বি প্রাইমটা বের করে নাও এটা বি প্রাইম সমান কি ইউ মাইনাস বি না তাহলে ইউটা কত 1 2 3 4 5 মাইনাস বি কত 2 3 4 5 তাহলে আমার आंसर 2 3 4 5 বা 10 into 1 কত তাহলে বি প্রাইম মানে কত সমান শুধু কি 1 ঠিক আছে তাহলে আমি কি বি প্রাইম মানে কত পেলাম আমি 1 পেলাম দুটো আমি ছেদ করব কি করব ছেদ দুটো কমন কিছু আছে অবশ্যই কি না দিলে মধ্যে কমন নাই তাহলে কি হবে ফাঁকা ছেদ বা পরি যেটা কমন নাই এখন যদি বলতে ইয়া করো এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম করো তখন আমি কি এ কত 4 5 ইউনিয়ন কত 1 তখন কত 1 4 5 এটা আশা করি ক্লিয়ার তাহলে এভাবে কি করে আমরা আসলে সেটের অপারেশনগুলো করি আমরা কেমন তাহলে আমরা আজকে আমরা একটু বেসিক আইডিয়া নিলাম সেটের অপারেশন সম্পর্কে আমরা যখন ম্যাথগুলো করব তখন তোমাদের সবকিছু বুঝতে পারবে এখন কারণ এগুলো মনে রাখলে ওইখানে এগুলোই আছে ঠিক আছে সো আগামী পর্বে আমরা এর পরের আলোচনা নিয়ে কথা বলবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং কি বাসায় থাকো আসসালামু আলাইকুম